নির্যাতন যারা সহ্য করেছেন তাদের প্রতি তারেক রহমানের আমার জন্য হিসাবের জন্য প্রক্রিয়াটাই আমার জন্য আজকে আমাদের ধানের শীষের যে নমিনেশন ঘোষণা করা হয়েছে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যার নেতৃত্বে 17 বছর রাজপথে যুদ্ধ করে আজকে এই নতুন দেশ, নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতা, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা নমিনেশন পেয়েছি, নির্বাচন করব, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে জয়ী করবে। জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হতে চাই। বিগত দিনে যা হয়েছে সেই চিত্র আমরা আর দেখতে চাই না। আমরা চাই মানুষ নির্বাচনের একটা আনন্দ আমেজে তারা ভোট দিবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আর এই নির্বাচনটা আমাদের বাংলাদেশের জন্য একটি অন্যরকম একটা মেরুকরণ, কারণ এই নির্বাচনটাই 17 বছর কত হাজার যুবক, কত হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা, আজকে এই নতুন গণতন্ত্র, আজকে যে মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে, সেটা প্রতিফলন ঘটবে এই নির্বাচনে। আজকে আপনারা আমার পাশে যিনি দেখছেন, আমাদের শহীদ তৌহিদ স্বর্ণামাতের বাবা, আমি তাকে পাশে নিয়ে কথা বলছি। আমাদের নমিনেশন হয়েছে, নির্বাচন হবে, কিন্তু আমাদের মুখে হাসি নেই, আমরা হাসতে পারি না। আমরা যখন দেখি আমার ভাই এখনো গুম হয়ে আছে, তার পরিবার তাকে পাচ্ছে না, আমরা যখন দেখি আমার শহীদ যে তৌহিদ স্বর্ণামাত সিফাত, তার বাবারা হাসতে পারছে না, তাদের মুখে হাসি নাই, সেজন্য আমরাও হাসতে পারছি না। আমাদের ওই দিনই আমরা হাসবো যেদিন বাংলাদেশে নতুন একটি নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার আসবে, যেই সরকার এই শহীদদের পাশে দাঁড়াবে, শহীদ পরিবারের পাশে দাঁড়াবে, সেই গুম হওয়া পরিবারের পাশে দাঁড়াবে, এবং সেই পরিবার যেদিন হাসবে আমরাও সেই দিন হাসবো। আমরা বাংলাদেশের মানুষ এই অনুভূতি নিয়েই আগামী দিনে নির্বাচনের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে চাই ধানের শীষের পক্ষে। আপনারা দোয়া করবেন আমরা যেন সেই চ্যালেঞ্জে জয়ী হয়ে সেই পরিবার, সেই শহীদ পরিবারের পাশে আমরা যেন দাঁড়াতে পারি।